কিছুক্ষণ আগেই বলছিলাম স্বামী বিবেকানন্দের কথা। ময়ূক কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে স্বামীজির মা কিভাবে প্রত্যেক সোমবার কাশী বিশ্বেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে বা বাবা বিশ্বনাথের চরণে তার উপবাস এবং ব্রত রেখে স্বামী বিবেকানন্দকে লাভ করেছিলেন সন্তান রূপে। তাই নাম ছিল ছোটবেলায় বীরেশ্বর, সেখান থেকে বিলে। কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে শুধু এইটুকু সম্পর্ক নয়, কিন্তু শিবের বা মহাদেবের আরাধনার। যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলি, যুগীর শিব মন্দিরে মানত করে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তিনি যুগীর শিব মন্দির থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে তার যখন ঠাকুর গর্ভে রয়েছেন তার গর্ভে মিলিয়ে যেতে দেখেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দ, কিছুক্ষণ আগে আমরা তারকেশ্বরের ছবি দেখছিলাম স্বর্ণালী ময়ূক। স্বামী শিবানন্দ তারকেশ্বরে মানত করে জন্মেছিলেন বলে তার ডাকনাম ছিল তারক মহারাজ বলে প্রসিদ্ধ। তো এহেন শিব আরাধনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনের সন্ন্যাসীরা, তাদের আদর্শ যিনি সেই শ্রীরামকৃষ্ণ, তার যে সাধনা ক্ষেত্র মা ভবতারিণীর জন্য যতটা প্রসিদ্ধ, দ্বাদশ শিব মন্দিরের জন্য ঠিক ততটাই প্রসিদ্ধ। আমি ভবতারিণী মায়ের মন্দিরের কথা বলছি, দক্ষিণেশ্বর। সেখানকার লাইভ কভারেজ আমরা দেখবো, তবে তার আগে আরো একবার বলি ওম নমঃ শিবায়। এই মহাশিবরাত্রি মহাপুজো আরও একবার আপনাদের এই স্পেশাল সেগমেন্টে আপনাদের স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী, আমার সঙ্গে অনির্বাণ এবং তার সঙ্গে এখন ময়ূকও যোগদান করেছে। ময়ূক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে, সেখানকার সেই ছবি আমরা বলেছি আজকে কথা দিয়েছি রাত 12টা পর্যন্ত এক্সক্লুসিভ গোটা দেশের শিব মন্দিরের ছবি দেখাবো। ময়ূক, দক্ষিণেশ্বরে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছে। রাত 12টা অবধি আমরা যে রিপাবলিক বাংলায় সারা দেশের পুজো দেখাবো এবং তার পাশাপাশি দক্ষিণেশ্বর কী করে মিস করি, আমরা দক্ষিণেশ্বরের ছবিটা দেখাবো। এবং প্রজ্ঞা, এই মুহূর্তে তোমার ওখানের ছবিটা একবার যদি সবাইকে দেখাও। একদমই, আমি প্রথমে আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো আগে মন্দিরের ছবিটা দেখাতে, যে এখানে যেমনি পুরোহিতরা রয়েছেন এবং এখানে একদম নিয়ম মেপে যে ধর্মানুচার আছে সেই অনুষ্ঠান মেপে কিন্তু পুজো হচ্ছে। অন্যদিকে কিন্তু মানুষের কাতারে কাতারে ভিড়, মানুষ রাতে আসছেন, যতক্ষণ মন্দির খোলা থাকবে, যদিও মন্দিরের নিয়ম অনুসারে 9:30 অবধি মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আজ যেহেতু শিবরাত্রি অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে। ঠিক এইখানে দাঁড়িয়ে এই যে 12খানা শিবলিঙ্গ রয়েছে তাদের মাথায় জল দিয়ে তাদের নিজেদের যে উপবাসের ব্রত তা পালন করতে এখানে আসছেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকে মন্দির কিন্তু একটু বেশিক্ষণ হয়তো খোলা রাখা হচ্ছে, যেহেতু ভক্তরা আসছেন এবং সেই আজকে যেহেতু দক্ষিণেশ্বরের এই 12খানা শিবলিঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মানুষের অনেক বেশি আশা বিশ্বাস এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে, অনেক আস্থা রয়েছে, তাই মানুষ কিন্তু ছুটে আসছেন। এবং আমি সেই ছবিটাই তোমাদের এখন দেখাচ্ছি, যেখানে এখানে ব্রাহ্মণ পণ্ডিতরা রয়েছেন এবং তারা যেই নিয়ম অনুসারে পুজো, সেই পুজো কিন্তু এই মন্দিরে হচ্ছে। দক্ষিণেশ্বরে 12খানা যে মন্দির আছে তার মধ্যে প্রথম যে শিব মন্দির, যে প্রথম ঘরটি রয়েছে শিবের, সেইখানে কিন্তু এই পুজোটি হচ্ছে। সেখানে কিন্তু একদম নিয়ম মেপে পুজো চলছে। অনির্বাণ সবাই রয়েছে এখানে এবং এবং এটা আমারও দেখে কি ভালো এটা লাগছে যে সোনালী এখানে বাড়িতে বসে আমরা কিন্তু সবাই, আমার বাড়িতেও বহু মানুষ মেসেজ করছেন যে আমরা বাড়িতে বসে পশুপতিনাথ মন্দিরের ছবি, নেপালের যেরকম আমরা পিসিআরকে বলবো, তার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, মানে এইটা রিপাবলিক বাংলা একেবারে নির্দিষ্টভাবে করেছে। অনির্বাণ, আমি মানসদাও রয়েছেন এখানে, মানস ভট্টাচার্য পুরাণ বিশেষজ্ঞ। মানুষটা এত মানুষ দুর্গাপুজোর মতন না হলেও অনেক মানুষ বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা দেখতে পাচ্ছি এই রাত্রির বেলা। এগুলোও তো বাংলা টেলিভিশনে ফুটিয়ে তোলাটা প্রয়োজন। মানসদা, যেটা শুরু করলে ময়ূক, আমি সেখান থেকে শুরু করি। পশুপতিনাথ, এই পশুপতিনাথ নিয়ে ভারতীয় শাস্ত্রের মানে শিব কেন পশুপতি, একটা বড় গল্প আছে আর কি, মানে আজকের দিনের জন্য। সেটা হচ্ছে শিবরাত্রি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে পালন করা হয়। এক, পুরাণ অনুসারে শিব পার্বতী বিয়ে হয়েছিল এবং এই দিনে শিবের জ্যোতির প্রকাশ হয়েছিল, যেগুলোকে আমরা জ্যোতির্লিঙ্গ বলে জানি, সেই একই প্রকাশ ঘটছে। পশুপতিনাথের যে পুরাণের যে বর্ণনা, বিশেষত স্কন্দ পুরাণের যে বর্ণনা, কিছুটা বিষ্ণু পুরাণেও আছে, শিব পুরাণে কিছুটা পাওয়া যায়, সেটা হচ্ছে শিবের বিয়েতে যারা বরযাত্রী আসছে সেখানের যদি নামগুলো দেখো, সমস্ত কীট পতঙ্গ, মানে যত রকমের পশু পাখি কীট পতঙ্গ, তারা হচ্ছে শিবের সঙ্গী, আর সেই কারণে তিনি পশুপতি। এটা হচ্ছে পৌরাণিক দিক।
আধ্যাত্মিক দিক এবং তার বৈজ্ঞানিক ভিত্তি সেটা হচ্ছে যে এই যে কাল, মানে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এবং শিব হচ্ছে বিনাশের প্রতীক। কারণ যিনি সৃষ্টি করছেন, ক্রিয়েশন, তারপরে যিনি মেনটেনেন্স করছে, তারা কখনো ধ্বংস করতে পারবেন না। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ধ্বংস হবে। সেই সময়ের প্রতীক হচ্ছেন মহাকাল, অর্থাৎ সেই কালের নিয়মে ধ্বংস হবে আর কি। আজকের দিনের মহত্বটা হচ্ছে এটাই যে এই সময় এত বেশি বলবান, এবং সেই সময়টাকে আমরা যদি প্রকৃতি দিয়ে ধরতে পারি, কারণ সময়ের কোনো নির্দিষ্ট রূপ নেই। আমরা যেটাকে কল্পনা করি শিবের যে রূপ, সেখান থেকে আমরা কি ধরতে পারি? প্রথম কথা হচ্ছে তার যে মূর্তি কল্পনা আদিযোগী। সো ইউ হ্যাভ টু বি স্টেবল। তার মানে তোমাকে বড় কোনো কাজ করতে গেলে ভীষণভাবে যোগী স্বরূপ হতে হবে, যোগে থাকতে হবে, কিন্তু আগে স্থিতু হতে হবে, স্থির হতে হবে। আমি এই প্রকৃতি এবং শক্তি এবং প্রকৃতির যে মেলবন্ধন, যেটা আমরা শুরুতে বলছিলাম, সেটারই কথা বলতে বলতে এই মুহূর্তে আরও একটা নতুন জায়গায় যাওয়া যাক। মানে এই শিব মন্দির এই শিবরাত্রির দিনই আরও বেশি কোথাও তার মাহাত্ম্য সামনে চলে আসে। একপাশে চূর্ণী নদী, আর অন্যদিকে নদিয়া এবং বাংলাদেশ তার সীমান্তে যে শিবনিবাস, এশিয়ার বলা হয় নাকি দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কথিত আছে নাকি একসময় রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি স্বপ্নে পেয়েছিলেন যে শিব মন্দির তৈরি করতে হবে। তারপর তিনি শিব মন্দির করেছিলেন, কিন্তু একটা দুটো নয়, 108খানা শিব মন্দির। আর সেই শিবনিবাস, সেই মুহূর্তে আমরা সরাসরি চলে যাই। আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন সেখানে, যাকে বলা হয় বাংলার কাশী, চূর্ণী নদীর ধারে সেই শিবনিবাস, সেই শিবের আরাধনার ক্ষেত্র থেকে এই মুহূর্তে একদম লাইভ কি ছবি পলাশ এই মুহূর্তের? একদমই দেখো, আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত মাহাত্ম্যপূর্ণ যে শিব মন্দিরগুলো রয়েছে, আমরা একের পর এক সেই চিত্রগুলো যেরকম রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি, তার সঙ্গে শিব তত্ত্ব সেটা নিয়েও বিশ্লেষণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশের একদম সীমান্তবর্তী গ্রাম কৃষ্ণগঞ্জ থানা এলাকার শিবনিবাস, অর্থাৎ এখানেই শিবের বাসস্থান ছিল। আর যেটা তুমি বললে যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এখানে রাত যত বাড়ছে উন্মাদনা বাড়ছে। আমি মেলার ভেতরে প্রবেশ করতেই পারছি না, কারণ এখানে দেখাই যাচ্ছে প্রচুর একটা বড় ধরনের মেলা বসেছে। ভিডিও জার্নালিস্ট বিশালকে বলবো, এখানে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের আমোদন বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে, এবং এখানে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী আজকের দিনে আসে তারা শিবের মাথায় জল ঢালতে। এখানে দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে প্রচুর এখানে দর্শক এবং প্রচুর পুণ্যার্থী। এর কিছুটা দূরেই যে শিব মন্দির, সেই শিব মন্দিরে দীর্ঘ লাইন। তার কারণ এবারকার যে মাহাত্ম্যটা সেটা একটু অন্যবারের থেকে আলাদা, কারণ আজকে বিকেলবেলা থেকে এই শিবের যে লগ্ন সেটা শুরু হয়েছে এবং চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ শিবরাত্রির যে মূল গল্পটা সেটা কিন্তু এই শিবনিবাসের যে বিভিন্ন এলাকার বা এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে 1800 সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল। তারপরের থেকে কিন্তু আজও নিত্য পূজিত হয় এখানে বাবা ভোলেনাথ। এবং তার পাশাপাশি আমি একটুখানি যাবার চেষ্টা করব, আপনারা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? ভালো মতো কাটাচ্ছে যেরকম জানাচ্ছে। আমি আরেকটু জানবার চেষ্টা করবো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন। খুব ভালো। না, মেলা দেখতে এসছি। দেখো, প্রত্যেকে আমার পেছনে যারা আছে এরা মেলা দেখতে এসছে, এবং এখানে যত রাত বাড়ছে তত কিন্তু উন্মাদনাটাও বাড়ছে।